পলিইউরেথেন ফোম। এই যে দেখো, আমি একটা স্ক্রুড্রাইভার এখান থেকে ঢুকাই, দেখা গেল এখান থেকে এখানে ঢুকছে না, তাহলে মাঝখানে কিন্তু কিছু নাই। এই পাশে ইভাপোরেটর টিউব, এই পাশে কন্ডেন্সার টিউব। এর ভিতরে তাপ ইভাপোরেটর টিউব গ্রহণ করে সেটাকে কন্ডেন্সারে প্রেরণ করলে কন্ডেন্সার সেই তাপটাকে কি করে বর্জন করে দেয় নাকি। যখন তাপটা বর্জন করে তখন সেই তাপটা এখান থেকে রিলিজ হয়ে প্রকৃতিতে ছড়িয়ে যায়। এইভাবে করে এই যে প্রক্রিয়াতে এখানে কিন্তু দুইটা ইভাপোরেটর আছে, এই যে ফ্রেশ ফুড কম্পার্টমেন্ট আর একটা হলো কি ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট। ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে তোমার আরেকটা ইভাপোরেটর আছে, এটা কিন্তু প্রাইমারি ইভাপোরেটর আর এটা হলো সেকেন্ডারি ইভাপোরেটর। দ্যাট মিনস প্রথমটা হলো তোমার এখানে টেম্পারেচার কত থাকে -18 মিনিমাম থাকতে হবে। কেন থাকতে হবে? খাদ্য যেন যে ব্যাকটেরিয়া যেন আক্রমণ না করতে পারে, মানে হলো -18°C ব্যাকটেরিয়া কি হয় নিষ্ক্রিয় হয়ে যায়, ডিঅ্যাক্টিভ হয়ে যায়, ঠিক না? তাহলে এই যে টিউবটা চারিদিক দিয়ে পেঁচানো, এই পেঁচানো টিউবটা চারিদিক দিয়ে কি করতেছে? তাপ শোষণ করতেছে। এই চারিদিক দিয়ে থাকার ফলে তোমার কি হয়? চারিদিক দিয়ে তাপটা শোষণ করতেছে। এটা কিন্তু একটা ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর। ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর আর ডিফ্রস্ট টাইপ রেফ্রিজারেটর বোথ আর সেম, বাট ডিফারেন্ট ইজ থার্মোস্ট্যাট সুইচ আর হলো হিটার। তুমি জিনিসটা বুঝতে পারছি? ভিতরে একটা হিটার থাকে, এই হিটারটা থাকে হলো তোমার ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে। আমরা ফ্রেশ ফুড কম্পার্টমেন্টের যে সেকেন্ডারি ইভাপোরেটরটা সেটা এখন কেটে দিই। এখানে তোমরা দেখো যে এখানে একটা হিটার দেখা যাচ্ছে, এটা তোমার ওয়্যার হিটার বলে, ওয়্যার হিটার, হ্যাঁ, বা কেবল হিটার। এই হিটারটা দেখো যে এখানে যদি বরফ জমে সে বরফটাকে গলিয়ে দেয়। কখন গলায়? এটা কানেকশন তো তোমরা পারো, যখন কম্প্রেসরটা বন্ধ হয় তখন হিটারটা চালু হয়। এখন দেখো যে এখানে এই টিউবটা থাকে, এখানে টিউবের পরিমাণ কম, এজন্য এটা টেম্পারেচারও কি এখানে কম। এখানে টেম্পারেচার কত থাকে? 5 থেকে 10। এখানে কিন্তু ভেরিয়েশন আছে, এখানে টেম্পারেচারটা কন্ট্রোল করা হয় বা কন্ট্রোল করা যায়। এখানে তুমি 3 থেকে 10 টেম্পারেচার বা 15 টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি রাখতে পারছো। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং না শুধু, যে কোনো সেক্টরে তুমি কাজ শেখার বা স্কিল অর্জন করার মূল থিওরি হলো বা মূল টেকনিক হলো ওই স্কিলের উপরে তার গভীরে তোমাকে প্রবেশ করতে হবে। জিনিসটা বুঝতে পারছি? তাহলে তোমাকে কি করতে হবে যে এর ভিতরে কি আছে, এর ভিতরে কি কি জিনিস দিয়ে বা উপাদান দিয়ে তৈরি করা, এই কথা বুঝতে পারছো? এর ভিতরে উপাদান কি কি আছে দেখো, এর ভিতরে কিন্তু কিছুই নাই। পলিইউরেথেন ফোম, এখানে একটা ইভাপোরেটর টিউব, কন্ডেন্সার টিউব আর বডিটা, আর ইলেকট্রিক্যাল কানেকশন, কম্প্রেসর। তাহলে তোমাকে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে তোমাকে বিশেষ জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ জ্ঞান কোনটাকে বলতেছে? বিশেষ জ্ঞানটা হলো যেই জ্ঞানটা একেবারে অভ্যন্তরীণে প্রবেশ করা যায়, একেবারে গভীর থেকে যেটা নেওয়া যাবে। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে তোমার কি হবে? যে কোনো কাজ তুমি দ্রুত করতে পারবে। তোমরা 4 বছরের ডিপ্লোমা কোর্স করছো, তোমাদের বিশেষ বিশেষ জ্ঞান, তোমরা থিওরি নলেজ গুলো কিন্তু পড়েছো, কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি কিন্তু তোমরা দেখো না। তাহলে তোমরা ইন ফিউচারে যদি তোমরা কোনো বড় বড় সিস্টেমে কাজ করতে যাও বা ছোট সিস্টেমে কাজ করতে যাও, এর ভিতরে কি আছে সেটা তোমাকে দেখতে হবে। কাজ শেখার মূল থিওরি যেটা, সেটা হলো আগ্রহ। তোমার মধ্যে যদি আগ্রহ থাকে তাহলে তোমার ভিতরে একটা ক্ষুধা জন্মাবে। ক্ষুধাটা কি? যে এটার ভিতরে কি আছে ওটা না জানা পর্যন্ত তোমার রাতের ঘুম থাকবে। আমি কথা বুঝতে পারছি? এই ধরনের আগ্রহ যদি কারোর মধ্যে থাকে, দেখবা যে তোমার অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে কাজ শিখে গেছে। দক্ষ হয়ে বিদেশ যাব। We are from